ভিতরে আমাদের মুসলমানের একজন সন্তান, তার নাম হলো শফিকুল ইসলাম। নামটা কি মনে হচ্ছে না মুসলমান? পুরো পরিপূর্ণ নাম মুসলমান। এই ছেলেটা, এই লোকটা একটা চ্যানেল পরিচালনা করে, তার নাম হলো আরামবাগ টিভি। সে সেইখানে বসে বসে মুসলিমদের বিষয় নিয়ে, মুসলিমদের বিরুদ্ধে সম্পূর্ণভাবে সর্বসময় বিভিন্ন রকম সংবাদ প্রচার করে। নাম্বার 2, যদি আপনি দেখতে চান সত্য প্রচার কাকে বলে, এটা যদি আবার দেখতে চান, একজন হিন্দু সাংবাদিক আমাদের পশ্চিম বাংলার ভিতরে, নাম হলো দীপক ব্যাপারী। তার চ্যানেলের নাম হলো বং লাইভ নিউজ। বং লাইভ নিউজ, নাম দীপক ব্যাপারী। তিনি মুসলিমদের ব্যাপারেই নয়, তিনি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন, সত্য প্রচার করার চেষ্টা করেন। ফেক নিউজ গুলোকে তিনি কি করেন? পোস্টমর্টেম করেন। বোঝাতে যাচ্ছিলাম, দেশের নাগরিক হওয়ার যদি প্রয়োজন হয়, কেউ যদি মনে করে দেশের সৎ নাগরিক হব, তাহলে অন্যান্য সমস্ত ধর্মের মানুষ সহ মুসলিমদেরকেও বলবো দীপক ব্যাপারীর মতো, এই লোকটার মতো সাংবাদিক হওয়ার প্রয়োজন আছে আমাদের। আমি বোঝাতে যাচ্ছিলাম সত্যের অনুসন্ধান কেন করতে হবে। 2 নম্বরে সত্যের অনুসন্ধান করতে হবে এই কারণে, কারণ দেশের যারা চেয়ারপারসন, দেশের যারা গদিওয়ালা, দেশের যারা মাথাওয়ালা, তারা দাবি করে এদেশের ভিতরে নাকি মুসলিমদের কোন রকম কৃতিত্ব নাই। মুসলমানদের এদেশের ভিতরে কোন রকম কোন কিছুই অবদান নাই বলে তারা আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে উড়িয়ে দেয়। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম, তদানীন্তন সময়ে ইংরেজদেরকে তাড়ানোর জন্য যেমন ভগৎ সিং এর যেমন অবদান ছিল, ঠিক একই রকম ভাবে আমাদের তিতুমির মীর নিসার আলী সাহেব, এদেরও রাহিমাহুল্লাহ, এদেরও ভারত স্বাধীনতার সময় অবদান ছিল। মাওলানা শওকত আলীর যেমন অবদান ছিল, ক্ষুদিরাম বসুরও তেমন অবদান ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন কবিতার অবদান ছিল, একই রকম ভাবে আমাদের কবি নজরুলেরও কবিতার অবদান ছিল। সে তখন বলেছিল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লপাট। এভাবে সে যখন কথা বলেছিল, ইংরেজদের বিরুদ্ধে সে যখন কবিতা লিখেছিল, তাকে জেলখানায় তাকে কয়েদি হিসাবে তাকে আটক করা হয়েছিল। বোঝাতে যাচ্ছিলাম, এদেশের ভিতরে ইন্ডিয়া গেটে আপনি যদি দেখতে যান, সেখানে আপনি ইতিহাস থেকে প্রমাণ পেয়ে যাবেন, স্বর্ণাক্ষরে লেখা আছে মুসলমান কতজন সেখানে মৃত্যুবরণ করেছিল, সেখানে নাম কম বেশি সেখানে লিখিত আছে, আপনি পেয়ে যাবেন। আপনি সেই জায়গা থেকে আপনি বোঝাতে যাচ্ছেন মুসলমানদের কোনো অবদান নাই। বর্তমান সময়কে শুধুমাত্র লক্ষ্য করে মুসলমানদেরকে উড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এদেশে যারা মোল্লা বলে আপনারা আমাদেরকে দাগী আসামি বানাতে চাচ্ছেন, আমাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বললেন দেহাদিদেরকে এখান থেকে ভাগাতে হবে, মুসলিমদেরকে এখান থেকে চ্যাংদোলা করে অমুক গঙ্গায় ভাসিয়ে দেব। যে কথা আপনারা বলতে চাচ্ছেন, এ কথার কোন রকম কিছুই শান্তিকামী ভাবে কোনো কিছু আসে না। আপনারা যে কথা এভাবে সাংবাদিকদের সামনে বলেছেন, এই কথাগুলো বলার কারণেই এ রাজ্যের ভিতরে, দেশের ভিতরে বিভিন্ন জায়গাতে দাঙ্গা শুরু হয়েছে। কথা ঠিক না ভুল? আপনাদের বিভিন্ন রকম মন্তব্যের কারণে এদেশের ভিতরে দাঙ্গা শুরু হয়েছে। বোঝাতে যাচ্ছিলাম, এরা দেশের ভিতরে, এরাই হলো বিশ্বাসঘাতক, এরাই হলো অকৃতজ্ঞ, যারা মুসলমানদের বিভিন্ন রকম এই সমস্ত অবদানের কথা যারা ভুলে গিয়ে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছে, তাদেরকে বোঝাতে যাচ্ছে এরা হলো বিশ্বাসঘাতক। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 2 নম্বরে তিনি বললেন সত্যের অনুসন্ধান করা লাগবে। যত রকম সংবাদ আমাদের কাছে আসে, সমস্ত সংবাদগুলো যদি আমরা লক্ষ্য করি, যেই দেশে শিক্ষার মূল্যায়ন করা হয় না, যেই দেশের ভিতরে নেতাদেরকে যারা মূর্খ, মাতাল, বিড়িখোর, ঘুষখোর, সুদখোর, মদখোর নেতারা
এসি গাড়িতে এসি ঘরের বসে এসি ঘরের মধ্যে বসতে পারে, বসার জায়গা পায়, সেই দেশের বড় বড় স্কুল মাস্টাররা, শিক্ষিত ছেলেরা রাস্তায় ধর্ণা ধরে বিভিন্ন জায়গাতে বসে থাকতে হয়, রাত কি রাত, দিন কি দিন। কথা ঠিক না ভুল? এই একই সময়ে নেতারা এসি ঘরে বসে বসে বড় বড় বাতেলা মারে, ওদের শিক্ষার ভিতরে ভেজাল আছে, এটা আছে সেটা আছে। বলতে চাইছিলাম 2016 সালের শিক্ষার যে প্যানেল, চাকরির যে প্যানেল আছে, সেটার ভিতরে যত পরীক্ষার খাতা আছে ওগুলো বের করো, যাচাই হয়ে যাবে। সেই শিক্ষার খাতা, ওই যে যাচাইয়ের যে সমস্ত পৃষ্ঠা, সেগুলো নাকি উধাও, ওগুলো নাকি পাওয়া যায় না। কি লাভ হবে আপনাকে বোঝাতে যাচ্ছিলাম। কোন রকম দুর্নীতি, কোন রকম ঘুষ, সুদ ঘুষ দিয়ে কোন রকম চাকরির পথে যাবেন না। প্রত্যেকটা জায়গায় একেবারে সততার সাথে চাকরি নেন এবং দেশের প্রতিটা সেক্টরে বসার চেষ্টা করেন। যদি আজকের সময়ে মুসলিমরা যদি সুপ্রিম কোর্টের যদি 2-10টা 100-200 হাজারের উপরে যদি কম বেশি আমাদের এদেশের ভিতরে যদি মুসলিম শিক্ষিত হাফেজ মাওলানা সাহেবরা যদি উকিল, জজ, ব্যারিস্টার হিসাবে যদি সেই জায়গাতে যদি অধিকার নিতে পারত, গতি যদি নিতে পারত, তাহলে আজকের বর্তমান সময়ে আমাদের বাবরি মসজিদকে রাম মন্দির বানানোর সাহস পেত না। আমাদের অধিকার, আমাদের জায়গা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, মাজার, কবরস্থান, এই যে সমস্ত জায়গা ওয়াকফের জায়গা, এই ওয়াকফের জায়গা নিয়ে ষড়যন্ত্র করে এটাকে আবার বিল পাস করার মতো দুঃসাহস তারা দেখাতে পারত না। এটাকে নতুন করে মুলতবি করে এই যে মে মাসের, মার্চ, এপ্রিল, মে মাসের 5 তারিখ পর্যন্ত এটাকে গড়িয়ে নিয়ে যেত না, মুলতবি নাম দিয়ে একই রকম ভাবেই বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি বলতে চাইছিলাম শিক্ষিত হতে হবে, তার কারণ হলো এদেশের প্রতিটা শিক্ষিত সেক্টরে সেক্টরে মুসলমানের সন্তানের থাকার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। আমরা প্রত্যেকেই, আমি মূর্খ হয়েছি, আমি জ্ঞান গর্বে অনেক হতে পারিনি, আমি শিক্ষিত হতে পারিনি, আমি চাকরির জায়গাতে পৌঁছাতে পারিনি, আমি বড় উদ্যোক্তা হতে পারি নাই, আমি বড় বিজনেসম্যান হতে পারি নাই। তো কি হয়েছে? আমি আমার সন্তানকে, আমার প্রজন্মকে এ সমস্ত দায়িত্ব, এ সমস্ত কাজ আমি তাদেরকে শিখিয়ে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বললেন ঐক্য, সংহতি বজায় রাখতে হবে এবং বিভেদ বর্জন করতে হবে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সূরাতুল আলে ইমরান পারা নাম্বার 4 সূরা নাম্বার 3 রুকু নাম্বার 11 আয়াত নাম্বার 103। আল্লাহ পাক তিনি বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মুসলিমদেরকে লক্ষ্য করে, এক নাম্বার ব্যাখ্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মুসলিমদেরকে লক্ষ্য করে সমস্ত মুসলমানরা তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর আইন এবং বিধানগুলোকে, নবীর সুন্নাতটাকে, কোরআন এবং সুন্নাহকে সম্পূর্ণ মজবুত ভাবে মেনে চলো, অনুসরণ করে চলো। এবং আল্লাহ পাক তিনি নিষেধ করলেন ওয়ালা তাফাররাকু, পরস্পরের ভিতরে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা দল 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 হয়ে যেও না, তোমরা একে অপরের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিও না।